আজকের রেসিপি নিরামিষ পটল ভাপা। খুব সহজ রান্না, অথচ খেতে দারুণ স্বাদ। কম তেলে রান্না, না পেঁয়াজ না রসুন, তবুও একবার খেলে মনে থাকবে। গোটা পটলগুলো এমনভাবে কেটে নিয়েছি, পুরো খোসা ছাড়াইনি, একটু একটু হালকা হালকা খোসা রেখে দিয়েছি। পটলের দুদিকটা হালকা করে চিড়ে দিয়েছি। হাফ ভাজা হয়ে গেলে নুন দিয়ে এবার ভেজে নেব। এদিকে মশলা লাগছে 1 চামচ গোটা জিরে, হাফ চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত। ঝাল স্বাদ অনুযায়ী, যে যেমন ঝাল খায়, তবে এটা বেশি ঝাল ভালো লাগে না। একটু নুন দিলাম। হাফ বাটা হয়ে গেলে টমেটো দিয়ে দেবো। দেখুন টমেটো দিয়েছি। মশলাটা যাতে তেতো না হয় এই জন্য নুন দিলাম অল্প। গরম তেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে মশলাটা ঢেলে দিলাম। দেখুন মশলার পেস্টটা। এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটা একটু নাড়াচাড়া করার পরে নুন দিয়ে দেব। যতটা প্রয়োজন নুন ততটাই দেব। একটু চিনি দেব। চিনি দেওয়ার কারণ হচ্ছে, যারা চিনি খান না তারা দেবেন না। নিরামিষ তরকারি মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। হলুদ খুব সামান্য দেব, যেহেতু পোস্ত দেওয়া আছে তাই হলুদ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। দেখুন মশলা থেকে জলটা শুকিয়ে গেছে। এবার ভাজা পটলগুলো দিয়ে দিলাম। তবে কাঁচা পটলটা হাফ ভাজা হলে তবেই নুন দেবেন, না হলে প্রথমেই দিলে পটলটা ভালো করে ভাজা হয় না। দেখুন এবার জল খুব বেশি, এটা একটু মাখা মাখা হয়, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার একটা চাপা ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। দেখুন ঢাকা খোলার পরে এতটা ঝোল আছে। যারা শুকনো শুকনো পছন্দ করেন শুকনো শুকনো রাখবেন, যারা ঝোল খান তারা একটু ঝোল রেখে দেবেন। ব্যাস 2 টেবিল চামচ আমি সর্ষের তেল কাঁচা দিলাম। এটাই হচ্ছে আসল টেস্ট, এই নিরামিষ পটল ভাপার আসল টেস্ট। দেখুন পটলটা কত নরম হয়েছে, সবকটি পটলই এরকম নরম হয়েছে। নিরামিষ পটল ভাপা ভাতের সঙ্গে জমে যাবে একদম।